বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা আওয়ামী লীগের 15 বছরের অত্যাচার, জুলুম আর নির্যাতনের শাসনকে উৎখাত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। কিন্তু এদেশের ছাত্র সমাজ 2018 সাল থেকে যে আন্দোলনের সূত্রপাত হয়, সে আন্দোলনটি 2024 সালে মাত্র 1 মাসের ব্যবধানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মসনদকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে। এই কৃতিত্ব পাওয়ার, এই আওয়ামী লীগ সরকারকে অপসারণের এবং গণ অভ্যুত্থানের যে মাঠটা তৈরি হয়েছিল, এর জন্য কৃতিত্বর দাবিদার একমাত্র এদেশের সাধারণ ছাত্র সমাজ। তাদের কারণেই আজকে আমরা ফিরে পেয়েছি বাক স্বাধীনতা। এই ছাত্র সমাজের কারণেই আজ আমরা মন খুলে কথা বলতে পারি। এই ছাত্র সমাজের আন্দোলনের ফসল হিসেবেই আজকে দুর্নীতির যে পাহাড় গড়েছিল 15 বছরে, সেটি দিন দিন ফাঁস হয়ে যাচ্ছে। আজকের এই ছাত্র সমাজের কারণে দেশের আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল, সে আইন শৃঙ্খলা একটি শান্তিপূর্ণ অবস্থানে ফিরে এসেছে। আজকে যদি এই ছাত্র সমাজের পাশে আমরা না থাকি, এই ছাত্রদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে এর জবাব একদিন অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। কিন্তু একটি কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এই ছাত্র সমাজের অর্জনকে অবশ্যই আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে এই অর্জনকে পুঁজি করে যারা দেশের বিভিন্ন প্রান্তে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন, যারা বিভিন্ন জায়গায় দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে, বিভিন্ন জায়গা জমি দখলের চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যাবেন। কারণ ছাত্র সমাজ যদি আপনাদের ধরে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে পিটিয়ে বিদায় করে দেবে। আর সর্বশেষ যে কথাটি আমাদের মনে রাখতে হবে, পরবর্তী সময়ে শাসকের আসনে যারাই বসবেন, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে স্বৈরাচারী করবেন, আর ছাত্র সমাজ আপনাদেরকে পিটিয়ে এ দেশ থেকে বিতাড়িত করবে। সাবধান। আপনারা যেই শাসন ক্ষমতায় আসেন না কেন, এই 15 বছরের দুঃশাসনের কথা অবশ্যই মাথায় রেখে আপনারা আপনাদের শাসন কাজ পরিচালনা করবেন। তা না হলে স্বৈরাচারী আওয়ামী লীগের যে নেত্রী ছিলেন শেখ হাসিনা, ওনার যেভাবে পতন হয়েছে, তার চাইতে জঘন্যতম পতন হবে আপনাদের। যদি দেশের মানুষের সাথে গাদ্দারি করেন, যদি স্বৈরাচার হিসেবে আবার আপনারা দেশের ভিতরে শাসন ক্ষমতা কায়েম করেন, যদি দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেন, যদি একনায়কতন্ত্র প্রতিষ্ঠাতা করতে চান, তাহলে সেই 5 আগস্টের মতো পরিণতি আপনাদেরও হবে ইনশাল্লাহ। তাই আমরা বলবো, যারাই ক্ষমতায় আসেন না কেন, দেশটাকে নিজের বাপ দাদার সম্পদ মনে করবেন না। যারাই ক্ষমতায় আসেন না কেন, মানুষের বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করবেন না। তাই আসুন আমরা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে তৈরি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।